আমার জীবনের বাস্তব এক ঘটনা। বগুড়ায় কয়েক মাস আগে আমার এক মাহফিল শেষে যখন ছাত্রদেরকে পাগড়ি প্রদান করতেছিলাম, হাফেজ ছেলেরা পাগড়ি নিতেছিল, নাম বলতেছে এক এক ছেলের মাথায় আমরা পাগড়ি পড়াচ্ছিলাম, আলেম ওলামারা সহ। হঠাৎ এক ছেলের নাম বলতেছে মুআজ রহমাতুল্লাহ আলাইহি, নাম বলছে কিন্তু দেখি কোনো ছাত্র সামনে নাই। কিরে মুআজ কই? কয় হুজুর মুআজ তো মারা গেছে। তাইলে নাম কেন পড়লেন? পাগড়ি কারে দিমু? কয় হুজুর পাগড়িটা হাতায়া দেন, মুআজের মা পর্দার আড়ালে বসে আছে, সেখান থেকে পাগড়ি গ্রহণ করুন। প্রত্যেকটা মানুষের দিল নরম হয়ে গেছে। পাগড়িটা হাতায়া একটা ব্যাগে দেওয়া হলো, ছোট্ট একটা বাচ্চা নিয়ে মুআজের মার কাছে পৌঁছায়া দিল। বয়ান শেষে আমি যখন খানা খাচ্ছিলাম, মোহতামিম সাহেবকে জিজ্ঞাসা করলাম, মোহতামিম সাহেব, জীবনে এই অভিজ্ঞতা আমার এই ফার্স্ট যে মৃত ছেলেকেও পাগড়ি দেওয়া হয়। এই কথা বলতেই মোহতামিম সাহেব দেখে কাঁদতেছে, বড় হাফেজ সাহেব পাশে বসা, সেও কাঁদতেছে। আমি কই কাঁদেন কেন? কয় ওস্তাদ, এই মুআজ হলো আমার মাদ্রাসার 1 নম্বরের ছাত্র, আমাদের সম্পদ ছিল। আমার ছেলের জন্য আমার এত মায়া লাগে না যতটা মায়া আমার এই মুআজের জন্য। আমি বললাম এত কি গুণ হয় এই মুআজের? কয় ওস্তাদ, মুআজ 18 মাসে কোরআনের হাফেজ হয়, জীবনে পাগড়ি ছাড়া নামাজ পড়ে নাই, মুআজের বাবা নাই, মুআজের মা বড় অসহায়। এই মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ মুআজ রে এতিমখানায় ফ্রি খাওয়াই আমরা, চিকিৎসা পর্যন্ত আমরা করাই। আমি বললাম তাহলে মুআজ কেমনে মারা গেল? কয় হুজুর কিছুদিন আগে চিকুনগুনিয়া জ্বর হয়েছে, আমরা ওর মারে খবর দিলাম, বললাম মুআজের মা মুআজের বাসায় নিয়ে যান, চিকুনগুনিয়া জ্বর হয়েছে। মুআজ বাসায় যাইতে চায় না। কয় ওস্তাদ, বাসায় গেলে জামাতের সাথে নামাজ পড়তে পারি না, ফজরের নামাজটাও জামাতে পড়া হয় না, আমারে বাসায় দিয়েন না, মরে যাই তো মাদ্রাসায় মরবো, বাসায় যাব না। হুজুর কসম আল্লাহ, আর এই মুআজ ওর পুরা মাদ্রাসায় আর একটা সুনাম। মুআজ বাসায় যায় না, মৃত্যুর আগের দিনও জোহরের নামাজটা মসজিদে গিয়া পড়েছে। আসর থেকে নিয়ে তার অবনতি, রাত্রিবেলায় এশারের নামাজের পরে আমরা পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে গেলাম। সেখানে বাবা অক্সিজেন লাগায় রাখছে। প্রায় গভীর রাত্রে মুআজ ওই রাতে ইন্তেকাল করেছে। হুজুর মুআজ ইন্তেকাল করেছে, আমরা স্তব্ধ হয়ে গেছি। মুআজের দাফনটা আমাদের মাদ্রাসার গেটের পাশে মাদ্রাসার কবরস্থানে আমরা করেছি। হুজুর আমি বললাম তাহলে ঠিক আছে, মুআজ ইন্তেকাল করলো, তাহলে পাগড়ি কেন মুআজের মাকে দিতে হবে? কয় ওস্তাদ, আপনি তো জানেন না। এই কথা বললাম, মোহতামিম সাহেব একটা ডেস্কের বয়ের টান দিয়ে একটা চিঠি বের করছে। কয় দেখেন, এই যে পত্র পাঠাইছে মুআজের মা। আমি চিঠিটা খুইলা দেখি মুআজের মা লিখছে সংক্ষেপে, ওস্তাদ হাফেজ সাহেব, সব ছাত্রকে পাগড়ি দিবেন, কিন্তু আমার কলিজার টুকরা, আমার কলিজা সেরা ধন মুআজরে পাগড়ি থেকে বঞ্চিত কইরেন না, আমার মুআজরে পাগড়িটা দিবেন। এই আবেদনটুকু করেছে। হাফেজ সাহেব মুআজের মারে ফোন দিয়া ব্যাখ্যা চাইলো কেমনে পাগড়ি দিব। মুআজের মা ফোনের মাধ্যমে জানায়, ওস্তাদ এই দুনিয়া আমার মা নাই, বাবা নাই, চাইছিলাম আমার মুআজ আমারে দাফন করবে, আমার সন্তান আমারে জানাজা পড়ে আমারে কবরে রাখবে, কিন্তু আমার মুআজ যে আমার আগে চলে যাবে আমি মা ভাবতে পারি না। এই দুনিয়ায় এখন আর আমার কেউ নাই, দুনিয়ায় আমার স্বামী নাই, আমার মা নাই, বাবা নাই, আমার কলিজার টুকরা মুআজও চলে গেল। ওস্তাদ ওই পাগড়িটা আমি মা আমার মাথার কাছে দিয়া, মাথার নিচে দিয়া আমি প্রতি রাত্রে ঘুমাবো। আর আমি আমার ওয়ারেসকে বলে যাব, আমার ওয়ারেসেরা, আমার মুআজ তো জানাজা পড়তে পারবে না, আমি মা যদি মারা যায় তোরা আমারে বাজারের কাফনের কাপড় দিয়ে আমারে কাফন পড়াবি না। আমার মুআজের যেই পাগড়িটা মাদ্রাসা থেকে পাইছে, আমি মাকে আমার কলিজার টুকরার পাগড়িটা দিয়ে আমি মারে কাফন পরায় আনছি। আমি এই পাগড়িটা কাফনের কাপড় হিসাবে ব্যবহার করব। এই জন্য আমি শুধু পাগড়িটা চাই। ও আমার মা, মা গো, কালকে যদি মরে যাও মা, নাকের ফুল থাকবে না, কানের দুল থাকবে না, গলার মালা থাকবে না, হাতের বালা থাকবে না মা, খালি হাতে যেতে হবে মা।